এই সরকার মুখের ফখরুলের রক্তের বিনিময়ে সরকার। এই সরকারকে একটা নির্বাচন করতে দেন। সেই নির্বাচনের জনপ্রিয়তা যাচাই করার জন্য গ্রামে যান। মসজিদের মধ্যে আর ঘরে ঘরে মা বোনকে বিভ্রান্ত করে বেহেশতের টিকিট করলে জনগণের সাপোর্ট পাওয়া যায়। জনগণের সাপোর্ট পেতে হলে, সমর্থন পেতে হলে ৫৫ বছর পরে আরেকবার আপনারা নতুন করে জনগণের কাছে যাওয়ার একটা সুযোগ যখন হয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করুন। জনগণের কাছে যান, দেখবেন জনগণই প্রশ্ন করবো ৭১ আপনারা কি করেছেন। সেগুলা ভুলার জন্য মানুষকে ভুলার চেষ্টা করেন, আবার নতুন উদ্যমে রাজনীতি করে না করব না, কিন্তু নিজের দোষটা স্বীকার করা উচিত। যারা আমার মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে গুলি করে হত্যা করেছে, যারা আমরা ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার বাবা মাকে যারা লাঠি পিটা করেছেন, রিকশার নিচে বসিয়ে পায়ের উপর তার মাথার উপর পায়ে রেখে ১৪-১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন, সেই স্মৃতি আমাদের মনে আছে। তাই এইসব পুরনো ইতিহাস তুলে কারো মনে কষ্ট দিতে চাই না। দয়া করে নিজেরাই নিজের ভুল বুঝে এইসব কক্সবাজারের নেতার কথা থেকে বিরত থাকেন। এবং কেউ কেউ বলেন এখন তো আর গণভোট এখন নাই, এখন তো নির্বাচনের দিনে গণভোট, একই দিনে ২ ভোট। চলুন, আর হুন্ডা গুন্ডার ভোট নাও, চলুন আমরা সবাই ইন্ডিয়া সরকারকে সমর্থন দিই, যাতে আর আওয়ামী প্রেতাত্মারা আবার এসে বাংলাদেশের রাজনীতিকে খোলাটা না করতে পারে, সেই দিকে অগ্রসর হতে হবে। তাই মোটর চালক নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সাথে যারা আছেন, বিনীত অনুরোধ করব, আসুন না আমরা যারা ফ্যাসিস্ট, যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা আমাকে জেলে পাঠিয়েছে, যারা আমাকে গুম করেছে, যারা আমাকে বিনা কারণে জেলে রেখেছে, যারা আমার বিনা কারণে আমার সম্পদ লুট করেছে, যারা বিনা কারণে আমার দোকান ভেঙেছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের নেতৃত্বকে আরো শক্তিশালী করে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষের জোয়ারকে আরো জোরসোরে আরো বেশি করে জোয়ার উঠিয়ে সবাই